9th অগস্ট স্যাটারডে, রক্ষাবন্ধন। তাই তোমাদের রক্ষাবন্ধনের সাবজেক্টের উপর সাবজেক্টটি ড্রয়িং করে দেখাবো। এটা ডমসের 25 অয়েল প্যাস্টেল দিয়ে করবো A4 ড্রয়িং শিটের মধ্যে। দেখো খুবই সুন্দর সাবজেক্ট ম্যাটার ড্রয়িং। ভাইকে বোন রাখি পড়াচ্ছে এরকম সাবজেক্ট। হ্যাঁ, আর আরও বাইরে থেকে লোকজন আসছে এরকম ধরনের। তোমার যদি ড্রয়িংটা ভালো লাগে তোমরা অবশ্যই ড্রয়িংটা লাইক করবে, কমেন্ট করবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। আমি হালকা একটা লাইট স্কেচ করে নিচ্ছি। দুটো, একটা মেয়ে ছেলে বসে আছে রাখি পড়াচ্ছে, আর বাবা আর মা বা কেউ বড় দুজন আসছে দরজা দিয়ে, এরকম একটা ছবি। হ্যাঁ, একটা ঘরের ভেতরে রাখি পড়াচ্ছে। দেখো মেয়েটা এইভাবে বানাবে, বসে আছে। হ্যাঁ, হাতটা এখানে ধরে আছে হাতটার মধ্যে। আর এখানে ভাইটাকে বানাবে। ভাইটা একটু হাইটটা বড় হবে। হ্যাঁ, হাতটা বাড়িয়ে আছে, রাখিটা পড়ছে। আর নিচে এখানে গিফট রাখা আছে, পাশে একটা থালার মধ্যে প্রদীপ, মিষ্টি এসব রেখে দেবে। হ্যাঁ, পাটা ফোল্ড করে আছে, প্রদীপ মিষ্টির থালার মধ্যে রেখে দেবে। বাস, এটা মেন সাবজেক্ট। এবারে সাইডে ডেকোরেট করে তোমরা যা খুশি সাজিয়ে নিতে পারো। তা আমি দেখো কীভাবে সাজাচ্ছি। এটা মোটামুটি হয়ে গেল। দেখো এখানে একটা বাবা হোক বা ভদ্রলোকও করছে, একটা ভদ্রমহিলা পাশে আসছে। হ্যাঁ, হাতে মিষ্টির প্যাকেট জাতীয় কিছু নিয়ে আসছে এরকম ধরনের। ঠিক আছে, দাঁড়িয়ে আছে, ধুতি, পাঞ্জাবি আর চুড়িদার পরে, আর পাশে পর্দা। এটা হচ্ছে একটা দরজা। হ্যাঁ, দরজাটা স্কেল দিয়ে করতে পারো, স্কেল দিয়ে করে এটা নিচে একটা লাইন দিয়ে দিলে, এটা সার্কেল করে দিলে, বাস দরজাটা হয়ে গেল। ঠিক আছে, আর এখানে একটা গোল মতো টেবিল আছে, টেবিলের উপর একটা ফ্লাওয়ার ভাস আছে, ফুলদানি আছে। ফুলদানিটা গোল করে করে দিলে। হ্যাঁ, আর এর পেছনে ওয়ালে একটা বড় জানলা করে দাও। জানলাটা বড়, দুদিকে পর্দা ঝুলছে, উপরেও পর্দা ঝুলছে, বাইরে একটা সূর্য লাইটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কিছু গাছপালাও দেখা যাচ্ছে, কাঁচের জানলা। ঠিক আছে, বাস এরকম একটা ঘরের ভেতরটা যত সুন্দর তোমরা করতে পারো এর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, কাঁচের জানলা হয়ে গেল। আর রাইট সাইডে এখানে ওয়ালটা দিকে ঘুরে গেছে, এখানে একটা উপরে রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে দেবো, আর নিচে একটা টেবিল করে দেবো। এখানে কোনায় টেবিল আছে, টেবিলে কিছু বই রাখা হয়েছে। হ্যাঁ, আর পেনদানি, পেন আছে। টেবিলের ড্রয়ার টয়ারগুলো আছে, বাস হয়ে গেল। আর এর উপরে একটা ছবি, ফটো ফ্রেম টাঙানো আছে, রবীন্দ্রনাথের পোর্ট্রেট। বাস, কত সুন্দর ড্রয়িংটা হয়ে গেল। স্কেচটা খুব সুন্দর, আশা করি তোমরা করতে পেরেছো। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি সেটা তোমাদের বলে দেবো। দেখো কালার দেখো, এটা ডমসের 25 অয়েল প্যাস্টেল কালার, এটা দিয়ে করবো। ফার্স্ট আমি স্কিন টোনগুলো স্কিন কালার দিচ্ছি, এর সঙ্গে একটু লেমন ইয়েলো মিশিয়ে দেবে, তাহলে স্কিনটা ভালো লাগবে। আর এগুলো ছোট ছোট জিনিস তো, এয়ার বার দিয়ে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা আরও মিক্স হয়ে যাবে, সুন্দরভাবে বাইরে বেরিয়ে যাবে। আঙুরে করে ঘষতে গেলে বেরিয়ে যাবে, ছোটো ছোটো জিনিস তো, এয়ার বার দিয়ে মিশিয়ে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, এবার ছেলেটার জামা দেখো অরেঞ্জ কালার করবো। অরেঞ্জের জন্য ফার্স্ট আমি রেড শেড দিয়ে দিলাম, শ্যাডোগুলো রেড দিয়ে দিলাম, তারপরে অরেঞ্জ করো, দিয়ে আবার এয়ার বার দিয়ে এটা মিশিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এর প্যান্টটা হোয়াইট আছে, হোয়াইট হতে হলে হালকা স্কাই এবং হোয়াইট দিয়ে দেবে। খুব হালকা হালকা স্কাই দিলাম, স্কাইয়ের সঙ্গে হোয়াইট দিয়ে দেবে, কোন কোন জায়গায় দিচ্ছি ফলো করো। আর এটাকে এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে, হয়ে গেল। আচ্ছা, মেয়েটার জামাটা পিঙ্ক কালারের, পিঙ্কের জন্য রোজ পিঙ্ক আগে দাও, একটু লাইট পিঙ্ক দিয়ে দেবে। রোজ পিঙ্ক দিয়ে দিলাম। আর যেগুলো গ্যাপ রইলো, উপরে লাইটটা পড়ছে, জানলা থেকে আসছে, তাই ওগুলো একটু লাইট পিঙ্ক দিয়ে দিলাম। আর নিচের পোর্শনটা হালকা রেড এবং লেমন ইয়েলো দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে নিচটা স্কার্টটা হয়ে গেল। ব্যাস, দেখো সুন্দর হলো। ছেলেটাকে মেয়েটা রাখি পরাচ্ছে। আচ্ছা, মেয়েটার চুলটা দেখো, ফার্স্ট আমি কী দিচ্ছি, মাল্ট কালার, তারপরে হচ্ছে ব্রাউন, তারপরে ব্ল্যাক, তিনটে কালার দেবে। তারপরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবে চুলের যে সরু সরু হেয়ার লাইনগুলো, দেখতে আরও ভালো এবং রিয়েলিস্টিক লাগবে। আগে তোমাদের অনেক ভিডিওতে অনেকে দেখে থাকবে, এইভাবে স্ক্র্যাচ করলে খুব কম সময়ে রিয়েলিস্টিক হয়। দেখো টেস্টার দিয়ে আমি স্ক্র্যাচ করে দিচ্ছি লাইনগুলো, তাহলে একটা চুলটা হেয়ারটা খুব ভালো বোঝা যাবে। ঠিক আছে, তো মেয়েটা হয়ে গেল, ছেলেটাও হয়ে গেল। এবার আমাদের গিফটটা করতে হবে। গিফটের জন্য ফার্স্ট রেডগুলো দিয়ে দাও, হার্টের শেপ সিম্বল যেগুলো আছে, তারপরে এটা মার্ড কালার এবং ইয়েলো দিয়ে হালকা শেড দিয়ে দাও, গিফট হয়ে গেল। আচ্ছা, এইটার মধ্যে ফার্স্ট স্কাই দিয়ে দিলাম, এখানে একটু ইয়েলো দিয়ে দিলাম, এখানে হালকা ডার্ক ভায়োলেট দিলাম, আর লাইনটাকে রেড দিলাম, আর এটার মধ্যে সাইডগুলো ব্রাউন দিলাম। আগে স্কাই দিয়েছি বলে দেখো স্ক্রু ড্রাইভার টেস্টার দিয়ে স্ক্র্যাচ করবো, ওগুলো আমি স্কাই বেরিয়ে আসবে। আর এটার মধ্যে আগে ইয়েলো দিয়েছি বলে স্ক্র্যাচ করে দিলাম, তাহলে ব্রাউন থেকে ইয়েলো বেরিয়ে এলো। ব্যাস, আর পেন্সিল দিয়ে পুরো জিনিসটা 10B বা 8B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে, তা জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর আরও ব্রাইট হয়ে যাবে। বেরিয়ে গেছে যেগুলো, সেগুলো মেকআপ হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। হয়ে গেল মানুষ দুটো। আচ্ছা, এবারে বাবা আর মা যে আসছে বা ওদের তোমার কালার করবো। দেখো কালারটা
ফার্স্ট কিন্তু স্কিন কালার থেকে শুরু করবে, স্কিনগুলো আগে করে নাও, বা জামাটাও করতে পারো। শাড়িটা করছি, শাড়িটা ইয়েলো করছি, ডিপ ইয়েলো এবং লাইট ইয়েলো মেশালাম, ব্লাউজটা রেড এবং পার্টটাও রেড করে দিলাম, ম্যাচিং হয়ে গেল। আচ্ছা, এখানে হালকা হালকা ভায়োলেট দিলাম, ভায়োলেটের সঙ্গে হোয়াইট মিশিয়ে দিলে তাহলে পাঞ্জাবি এবং পায়জামাটা হয়ে গেল। ঠিক আছে, এটাও এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। আর এরপরে মুখগুলো স্কিন কালার করে দিলাম, দুটো মুখ হাত সব স্কিন কালার। ঠিক আছে, হাতে গিফটটা স্কাই কালার, মাথার চুলগুলো ব্ল্যাক, বাস হয়ে গেলো। এটাও পেন্সিল দিয়ে ভালো করে ধরে এটা একটু বর্ডার আউটলাইন করে দেবে, তাহলে এটা একটু রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এবারে তোমাদের যে আউটসাইড ব্যাকগ্রাউন্ড সেগুলো কর। 4টে ফিগার হয়ে গেলো, যে কোনো কম্পিটিশানে আঁকো, এটা প্রাইজ পাবেই অবশ্য। ফিগার 4টে হয়ে গেছে, হ্যাঁ, 6-7 স্টুডেন্টরা সুন্দর করতে পারবে। আচ্ছা, এখানে ফার্স্ট আমি হালকা হালকা স্কাই দিলাম, স্কাইয়ের মধ্যে হোয়াইট দিলাম, হোয়াইট করে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। হ্যাঁ, উপরে যেগুলো ঝুলছে পর্দা সেগুলো আমি স্কাই দিলাম, স্কাইয়ের সঙ্গে হালকা উপরে কিছু ভায়োলেট, কিছু স্কাই কালারের পর্দা ঝুলছে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আমি তোমার পেন্সিল দিয়ে দিয়ে একটু ক্লিয়ার করে এগুলো ডার্কগুলো করে দিলাম, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার এবং ভালো লাগবে। আচ্ছা, আর এর মধ্যে রেড দিয়ে ড্রপ দিয়ে দেবো, তাহলে এটাও একটু দেখতে সুন্দর লাগবে। তো পর্দাগুলো হয়ে গেল, জানলার পর্দা আর দরজার পর্দা। এবারে করতে হবে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, ভেতরে জানলার বাইরের সিনারিটা করে নাও। ফার্স্ট ইয়েলো দিলাম, ইয়েলো সাইডে স্কাই দিলাম, টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দাও, আকাশটা হয়ে যাবে। গাছগুলোর জন্য ফার্স্ট তোমরা ইয়েলো ইউজ করবে। ইয়েলোর পরে আমি নিচে একটু ব্ল্যাক দিয়েছি, ব্ল্যাকের পরে স্যাপ গ্রিন, তারপর লাইট গ্রিন। তারপর আবার আগের মতো স্ক্রু ড্রাইভার করে স্ক্র্যাচ করে দেবে, সুন্দর গাছটা আমাদের সুন্দর হয়ে যাবে। দেখো, ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকের পরে স্যাপ গ্রিন পরে লাইট গ্রিন, লাইট গ্রিন পরে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে স্ক্র্যাচ করে পাতার ইফেক্টটা আনবে, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, তারপরে পেন্সিল 10B বা 6B পেন্সিল দিয়ে তোমরা গাছের ডালগুলো, ব্রাঞ্চগুলো বানিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, কত সুন্দর লাগছে, একদম পুরো রিয়েলিস্টিক হয়ে যাবে। খুব কম সময়ে কম ইয়েতে ভালো, একদম ভালো ড্রয়িং তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর কি বাকি আছে আমাদের বলো তো? ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালটা সাদাও রাখতে পারো, আমি ইয়েলো কালার করে দেবো। তাহলে ইয়েলো কালার করলে, ইয়েলোটা হালকা কালার তো, তাহলে ভালোভাবে ছবিগুলো ফুটবে। আর তোমরা সাদাও রাখতে পারো, সাদার মধ্যে হালকা হালকা গ্রে শেড দিলেও ভালো লাগবে। দেখো, এখনই ভালো লাগছে, মানে হচ্ছে ওয়ালটা সাদা হয়ে আছে। ঠিক আছে, এগুলো পেন্সিল দিয়ে একটা আউটলাইন করে দেবে। এই রডগুলো আমি ব্রাউন করে দিলাম, আমি পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম, বাস। কাঁচের মধ্যে একটা স্কাই শেড দিয়ে দিলাম, কারণ আমাদের স্কাই পর্দাগুলো রিফ্লেকশন আসছে বলে স্কাই দিয়ে দিলাম। আচ্ছা, পাশে তোমাদের এই ইয়েটা বাকি, ফ্লাওয়ার ভাসটা ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে করছি। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে করছি, উপরে ফুলগুলো পিঙ্ক করে দেবো, আর লাইট গ্রিন কালারের পাতাগুলো করে দেবো, বাস, তাহলে হয়ে যাবে। আর টেবিলটা আস্তে আস্তে একটু মার্ড কালার এবং ইয়েলো দিয়ে করে দিলাম, নিচেও একটু ব্রাউন এবং মার্ড দিয়ে দিলাম, আর পেন্সিল দিয়ে এটাকে আউটলাইন করে দেবো, হয়ে গেল। আচ্ছা, এই জিনিস থালাটা ইয়েলো করো, থালার সাইডগুলো ব্রাউন করো, প্রদীপটা তোমার ব্রাউন হবে, তেলটা স্কাই ব্লু করে দেবে, আর উপরে যে লাইট জ্বলছে লাইটটা ইয়েলো। আচ্ছা, এখানে টেবিলটাও তুমি ইয়েলো দিয়ে মাঠ দিয়ে করো, ওপরটা আর লাইট পড়ছে, আর নিচগুলোতে এই সাইডগুলো লাইটটা যদি লেফট সাইডে আছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন হবে। এগুলো একটু একটু ব্রাউন এবং মাঠ দিয়ে ঘষে, আঙুল করে ঘষে ভালো করে মিশিয়ে দাও, দিয়ে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে ভালো করে একটা বর্ডার করে দেবে, তাহলে আমাদের টেবিলটাও সুন্দর হয়ে গেল। টেবিলের উপর বইগুলো, উপরের বইটা গ্রিন করবে আর নিচের বইটা রেড করবে, আর হালকা হালকা পেজগুলো স্কাই কালার করে দাও। আর যে পেন্সিলের ইয়েটা আছে ওটা তোমরা স্কাই ব্লু করে দেবে, সমস্ত জিনিসটা পেন্সিল দিয়ে আবার আউটলাইন করে দেবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে, সে গেল। আচ্ছা, এবারে ইয়েটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরটা ব্যাকগ্রাউন্ডে স্কাই দিলে, মুখটা স্কিন কালার, আর তোমার দাড়ি আর চুলগুলো হালকা হালকা গ্রে দেবে। আর তোমার যেটা তোমার ইয়ে আছে, তোমার জামা পরে আছে ওটা ব্রাউন কালার করে দাও, দিয়ে পেন্সিল দিয়ে ভালো করে আউটলাইন করে দাও, ব্যাস, ফটো ফ্রেমটা হয়ে গেল। এটা ফার্স্ট মাটি কালার ইউজ করছি, মাটি কালারগুলো কোন কোন জায়গায় দিচ্ছি ফলো করো। মাটি কালার দেওয়ার পরে এটাকে ডিপ ইয়েলো দিয়ে পুরো ফিল করে দিচ্ছি, তারপরে এটা টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে মিশিয়ে দেবে, যেখানে গ্যাপ আছে গ্যাপগুলো বয়ে যাবে এবং দেখতে আরও সুন্দর স্মুথ হয়ে যাবে, তাহলে রং ভরা। এবার দেখো, টিস্যু পেপার দিয়ে ঘষে জড়ো করে এটা গোল করে নাও, গোল করে ভালো করে মেশাবে, ভেতরে যেন না ঢুকে যায়, ঠিক ঠিক জায়গায় ঘষতে হবে তোমাকে, ব্যাস। এবারে তোমার বাকি আছে আমাদের ফ্লোরটা করতে হবে। ঠিক আছে, এটা করার পরও ওইগুলো একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেবে, সাইডে যেগুলো বেরিয়ে গেছে তা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, ফ্লোরটার জন্য দেখো, ফ্লোরের আগে উপরে সাইড দিয়ে ডিটো মতো আছে, ওটাকে সাইডটা রং করেছে ভায়োলেট কালারে, তো এটা ভায়োলেট করে দিচ্ছি। হ্যাঁ, এটা ভায়োলেট করে দিলাম। আচ্ছা, ওই বাইরেটাও একটু একটু ভায়োলেট বা
তোমার গ্রিন করে দিলাম। আচ্ছা, ফ্লোরটা ফার্স্টে হালকা করে গ্রে দিলাম, গ্রের পরে একটা কোবাল্ট ব্লুটা খুব একটু একটু দেবে, আর হোয়াইট ঘষে দেবে। তারপর মানুষগুলো যেখানে যা আছে সেগুলো একটু একটু ছায়া ফেলবে, তাহলে আমাদের ফ্লোরটা মার্বেলের হোক খুব একটা রিফ্লেকশন হচ্ছে না বোঝা যাবে, তাহলে জিনিসগুলো একটু ভালো লাগবে। তাই যেখানে যেন কালার হচ্ছে কালারগুলো একটু একটু দিয়ে দেবে, তাহলে একটু চকচকে ভাবটা আসবে এবং প্ল্যাটফর্মটা ভালো লাগবে। দিয়ে এটা টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, বাস ড্রয়িং আমাদের কমপ্লিট। তোমরা অবশ্যই এটা করতে পেরেছো, শিখতে পেরেছো। তোমরা করার চেষ্টা করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে? আর বলে রাখি, তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন জানিয়ে আজ ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, তোমরা ভালো থেকো।